আল্লাহর হাবিবকে শুনাইলেন, বন্ধু আপনার উম্মতদেরকে আপনি শুনায়া দেন, তেলাওয়াত করে শুনায়া দেন। এই গোটা পৃথিবীতে যা কিছু দেখতে আছেন আর যা কিছু দেখেন না, আমি আল্লাহ রব্বুল আলামিনের এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আপনি দেখেন, যা কিছু দেখেন না, এক কথায় বিশ্ব মহাবিশ্বের সব কিছু রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বাবা একটু অন্তরের কানটা লাগান, দিলের কানটা লাগান। আমি নিজের কোনো কথা বলি না, সরাসরি কোরআন থেকে আপনাদেরকে একটু তাফসীর শুনাইতেছি। আল্লাহ কোরআনে কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কোরআনের আয়াত শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করলেন তাবারাকা। আল্লাহ বললেন, ও হাবিব আপনি জানায়া দেন, বরকতময় সেই আল্লাহ, মহা পবিত্রময় আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। কি পবিত্র? জোরে কন্যা। মহা পবিত্র, যিনি কোনো সময় অপবিত্র হয় না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন, আমি এমন এক সত্তা যিনি মহা পবিত্রময় সত্তা। আমার পরিচয় আপনি আরেকটু শুনায়া দেন, আপনার উম্মতদেরকে আরেকটা মেসেজ দেন, আমি কেমন মহাপবিত্রময় আপনি জানায়া দেন। আল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ এমন একজন প্রভু, এমন একজন বাদশা, এমন একজন মালিক, যার হাতে রয়েছে তামাম পৃথিবী, বিশ্ব মহাবিশ্বের রাজত্ব। আল্লাহ বলে, আল মুলক শুধুমাত্র বাংলাদেশের রাজত্ব নয়, শুধুমাত্র ইন্ডিয়া, পাকিস্তান, এশিয়া মহাদেশের রাজত্ব নয়। আল মুলক আল্লাহ বললেন সমস্ত আলম। এ বান্দা, পৃথিবীর মধ্যে 232টার মতো দেশ এখন পৃথিবীর মানচিত্রে আছে। সুবহানাল্লাহ কন্যা। 56-57টা মুসলমানের দেশ আছে সারা পৃথিবীতে। এই 253টা দেশের ভিতরে আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর রাজত্ব কতটুকু তাহলে এবার শোনো। ও বান্দা, শুধুমাত্র 1-2টা দেশে আমার রাজত্ব নয়, এই 256টা দেশের ভিতরে যা কিছু তোমরা দেখতেছো এটা তোমাদের চোখের নজরের ভিতরে, কিন্তু এর বাহিরেও আমি আল্লাহর অনেক জগৎ আছে। সুবহানাল্লাহ। এ বান্দা, শুধু আমি আল্লাহ 256টা দেশের মালিক না, পৃথিবীতে তুমি যাহা কিছু তোমার চর্ম চোখ দিয়ে তুমি আমি আল্লাহকে দেখো, আমি আল্লাহর কুদরত তুমি দেখো, আমাকে তো সরাসরি দেখো না। 232টার মতো দেশ তুমি দেখতে পাও রে বান্দা। পৃথিবীতে টাকা থাকলে, অর্থ থাকলে সব দেশ গেলা তুমি ঘুরা ঘুরে দেখতে পারবা। যদি তোমার সম্পদ থাকে, তুমি ট্যুর দেওয়ার জন্য কত দেশে যে টাকা খরচ করতে পারবা। কথা কোন ঠিক কিনা? আরে বান্দা, এই সারা পৃথিবীর জগতের বাদশা আমি আল্লাহ। আর তোমার চোখের বাহিরে যাহা কিছু আছে, তোমার চর্ম চোখ দিয়ে তুমি দেখতে পাও না। মহাবিশ্ব যা কিছু আছে, সৌর জগৎ আছে, কথা বলেন আছে না নাই? চন্দ্র সূর্য পার হইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এ বান্দা এরকম করতে করতে ষষ্ঠ সপ্তম আসমান পার হয়ে, এমন শূন্য মহাশূন্য পার হয়ে সিদরাতুল মুনতাহার আরশে আজিম থেকে নিয়া জান্নাত জাহান্নাম কত কিছু আমি বানাইছি, এগুলো তোমরা চোখে দেখো না, ফেরেশতাদেরকে তোমরা চোখে দেখো না। এ বান্দা বুঝে নাও, শুনে নাও, আল মুলক যা কিছু দেখো, যাহা কিছু দেখো না, এই সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর কুদরতি হাতে মহাবিশ্বের রাজত্ব।
সুবহানাল্লাহ কন্যা। মহাবিশ্বের রাজত্ব কার হাতে? আমি আল্লাহ কাউরে সাময়িক সময়ের জন্য ছোট্ট একটা জায়গার রাজত্ব দেই, সুবহানাল্লাহ কন্যা। আবার কারো কাছ থেকে কাইরা নেই, সুবহানাল্লাহ কন্যা। কাউরে দেই 5 বছর, কাউরে দেই 10 বছর, কাউরে দেই 15 বছর, কাউরে দেই 20 বছর, কাউরে দেই 30 বছর, আবার কাউরে ইজ্জত দিয়া চেয়ারে বসাই, আবার কাউরে কান দইরা চেয়ার থেকে আমি আল্লাহ নামায়া দেই।